আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমি আজকে দেখাবো যে কিভাবে বিকাশে সেভিংস ক্রিয়েট করতে হয়। আমি দুইভাবে দেখাবো, দুইটা ভিডিওর মাধ্যমে। একটাতে থাকবে যে কিভাবে মার্চেন্ট দিয়ে, মানে একটা হলো নিজে নিজে কিভাবে ক্রিয়েট করবেন। তো আমি দুইটা ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রথমে যেটা দেখাচ্ছি যে আমরা কিভাবে আপনাদেরকে ক্রিয়েট করে দেয়, সেটাতে চলুন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। তো এইখানে আমি আমার মার্চেন্ট যে অ্যাপস সেখানে আছি। এখানে ফার্স্ট ইন্টারফেস যেটা সেভিংস রেজিস্ট্রেশন। তো ওটাতে যাওয়ার পরে এখান থেকে নতুন সেভিংস যেটা সেটা এখানে ক্লিক করে সমস্ত ডকুমেন্ট আছে কিনা সবকিছু আগে নিয়মিত জাতীয় পরিচয়তে তথ্য হালনাগাদ করে বিকাশ অ্যাকাউন্ট লাগবে, একটা নমিনি জাতীয় পরিচয়পত্রের সাথে আছে কিনা, বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা, পুরো প্রক্রিয়া শেষে গ্রাহক তার বিকাশ অ্যাপের সম্মতি দিয়েছেন। এখানে যেটা আমি গ্রাহককে জানিয়েছি, অনেককে না জানায় কিন্তু হয়, মানে করেন। আর এখানে গ্রাহকের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য: সেভিংস এর টাকা নির্দিষ্ট তারিখে গ্রাহকের ব্যালেন্স থেকে অটো জমা হয়ে যাবে। অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে অটো জমা 7 দিনের মধ্যে সফল না হলে সেই মাসের জমাটি মিস হয়ে যাবে। মেয়াদ শেষ হবার আগে স্কিম বন্ধ করলে কম মুনাফা প্রদান ও সম্ভাব্য চার্জ প্রযোজ্য হতে পারে। তো আমি গ্রাহককে জানিয়েছি, যেহেতু আমার আরেকটা অ্যাকাউন্টে ক্রিয়েট করব, ভিডিওটা একটু লং হতে যাচ্ছে। এখানে গ্রাহকের নাম্বার দিতে হবে, আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। এটা আমার নাম্বার, সবাই জানেন। তো দিয়ে আমি এগিয়ে যান। তো এখানে এবার আছে কোন ধরনের মুনাফা: সাধারণ সেভিংস, মুনাফা ভিত্তিক, আর ইসলামিক সেভিংস। আমি ইসলামিক সেভিংস সিলেক্ট করব। সময়কাল 24 মাস, জমার ধরন মাসিক, জমার অ্যামাউন্ট 500 থেকে শুরু করলাম। আপনাদের একটা ডেমো দেখাচ্ছে, এগিয়ে যানে ক্লিক করলাম। এখানে আর্থিক প্রতিষ্ঠান বেছে নিনে কিন্তু দেখাচ্ছে যে একটা মাত্র প্রতিষ্ঠান, যে ঢাকা ব্যাংক পিএলসি। তো আমি এটার এগেনস্টে দিলাম। এখানে নমিনি এনআইডি কার্ড, তো আমি এনআইডি কার্ডের তথ্যগুলো একটু হাইড করব। তো আমি এখানে নমিনি তথ্য দিয়ে নেক্সট করলাম। এবার এখানে বিস্তারিত করব। ক্লিক করার পরে এখানে যে রেগুলার যে আইডি, সেখানে কিন্তু একটা রিকোয়েস্ট গেছে। তো আমি আমার রেগুলার যে বিকাশ অ্যাকাউন্ট ওখানে যে আপনাদেরকে দেখাইতেছে। ন্যাচারালি আমি বিকাশে পিন দিয়ে করার পরে আমি যদি এখানে নোটিফিকেশনে দেখবেন যে সেভিংস খোলার রিকোয়েস্ট পেয়েছেন, আপনি সেভিংস খোলার রিকোয়েস্ট পেয়েছেন। এখানে আমি ক্লিক যদি করি, তাহলে সেভিং রিকোয়েস্ট দেখুন। এখানে কিন্তু বিস্তারিত দেখা যাবে এবং সম্মতি বাতিল এখান থেকে রিপোর্ট করা যাবে, বাতিল করা যাবে। সেভিং রিকোয়েস্ট পেয়েছেন, আমি কার্ড থেকে কিভাবে রিকোয়েস্ট পাবেন, সবকিছু আমি এখান থেকে সম্মতি যদি দিয়ে দিই, তো এইখান থেকে এগিয়ে জানে যদি আমি ক্লিক করে দিই, দেওয়ার পরে এখানে পিন দিতে হবে। পিন টাইপ করে পিন কনফার্ম করুন, দেওয়ার পরে এখানে ধরে রাখলে অটোমেটিক্যালি কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। তো এখান থেকে যদি আপনি সেভিংসে ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে কিন্তু আপনার দেখাবে যে কয়টা ডিপিএস আছে, কয়টা নাই। তো এখানে দেখেন সচর আছে, ম্যাচিউড আছে। ম্যাচিউড বলতে এটা কমপ্লিট হয়ে গেলে বাতিল করলে বাতিল। তো এইখান থেকে কিন্তু চেক করা যাবে কোনটা কতটি। এটা কিন্তু ইসলামিক শরিয়াত ভিত্তিক। তো এভাবে করে আপনারা এখান থেকে আপনারা সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এবং এটা 250 টাকা থেকে শুরু করে সাপ্তাহিক এবং মাসিক 500 টাকা থেকে শুরু করে। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নিজে নিজে কিভাবে সেভিংস ক্রিয়েট করবেন সেটা নিয়ে আরো একটা ভিডিও ক্রিয়েট করবেন ইনশাল্লাহ। তো খুব শীঘ্রই সেটা আপলোড করবে। আল্লাহ হাফেজ।